Thakurji would give messages. Thakurji would give messages in Assam conference, in Patna conference, in Tripura conference, and sometimes in the birthday of C.C. Bodda, etc., etc. But I have myself experienced all these messages after 1949, and in 1967, at the age of 80, ঠাকুরজির ৮০তম জন্মতিথি উপলক্ষে 12 সেপ্টেম্বর ঠাকুরের ৮০তম 80th জন্মতিথি উৎসবে ठाकुर जी एक कथा बोलेছিলেন। ठाकुर जी has said a word, एक बात ठाकुर जी को मुंह से निकलना हम सुना है। उस दिन in the 12th September ঠাকুরের ৮০তম জন্মদিনে জন্মতিথি উৎসবের দিনে ঠাকুর was residing in Boral Banglo in a room. There is a big chowki. Thakurji was sitting there. It was very cold. Thousands of people were waiting outside that bungalow to have a darshan of Sri Thakur. In 12 September, ৮০তম জন্মদিন উপলক্ষে Sri Bodda, Reverend Bodda has come from a house in the morning at 6 p.m. Just 6 a.m. In the early morning, Bodda has come. Thakurji was sitting in Thakur Bangalow in a room. He said, good. Then Thakurji uttered a word, uttered 4 words. Onukula. চারটি শব্দ ঠাকুরজি বলা হয়। কে বলে? অনুকূল, সদা বিভু, পদ্মনাভ, মনপ্রভু। পদ্মার দিকে দেখে বললেন, অনুকূল, সদা বিভু, পদ্মনাভ, মনপ্রভু। Again and again, Thakurji was saying these words. Bodda requested, বাবা আপনি দয়া করে একটু বাইরে চলুন। বহু লোক এই ঠাকুর বাংলাতে আমার ঘরের সামনে এইদিকে ওইদিকে সব দিকে দাঁড়িয়ে আছে আপনাকে দর্শন করে বলে, আপনি দয়া করে একবার বাইরে চলুন। ঠাকুরজি was not hearing. Devideo was there, Prabhupada was there in the room. Suddenly Bodda asked me, এই মনি, লিখিত কথাগুলো ঠাকুর যা বলছেন, ঠাকুর আবার বললেন, অনুকূল, সদা বিভু, পদ্মনাভ, মনপ্রভু। অন্তত 7-8 বার বললেন। বড়দা আমাকে দেখে ডাকলেন। আমি সাথে সাথে আমার খাতাতে অনুকূল, সদা বিভু মানে বিশ্বের তিনি বিভু, বিশ্বের তিনি কর্তা, বিশ্বের তিনি অধিপতি হল সদা বিভু। পদ্মনাভ, হি ইজ দ্য বিষ্ণু, তিনি পদ্মনাভ মানে বিষ্ণু। মনপ্রভু, তিনি সকলের মনের প্রভু, মনের মানুষ। এই বললেন। তখন বড়দা বললেন, বাবা একটা জামা পরেন। শ্রী বড়দার রিকোয়েস্টে ঠাকুর একটা জামা গায়ে দিলেন। ঠাকুর বাইরে এসে বসলেন। অগণিত লোক তাকে দেখলেন। সেই তার জন্মতিথি, শেষ জন্মতিথি, শেষ উৎসব। আমি নিজে চোখে দেখেছি। কয়েক মাস আগে তিনি এইটাই মনে হয় তার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং শেষ বাণী, নিজের আত্মপরিচয়ের কথা বলে গেলেন। উনকা আপনা পরিচয় কাও আপনি দে গিয়া, আত্মপরিচয়। অনুকূল, সদা বিভু, পদ্মনাভ, মনপ্রভু। ঠাকুর বলে গেলেন যে আমি কে, আমি কে। তিনি বলে গেলেন
তারপরে তিনি জানুয়ারি 27 জানুয়ারি 1969 তিনি সজ্ঞানে চলে গেলেন। তার মহাপ্রাণ 80 বছর 5 মাসের মধ্যে। ঠাকুর যখন আশীর্বাণী দিতেন তিনি 116টি আশীর্বাণী দিয়েছেন। আশীর্বাণী বলবে একটা বই আছে, এই যে বইখানে আশীর্বাণী আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদের ফটো দেখছি কিন্তু বইটা আপনারা দেখছেন কিনা জানি না। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই আশীর্বাণী 2 খণ্ডে ঠাকুর 116টি বাণী দিয়ে গেছেন, 16টি আশীর্বাণী দিয়ে গেছেন। বিশেষ করে পূজার সময়ে শরৎকালে ঠাকুর আমাদের জিজ্ঞাসা করতেন শরৎ মানে কি, শরৎ মানে কি, এই বলে ঠাকুর বাণী দিয়েছেন, বহু বাণী দিয়েছেন, তার কোনো অন্ত নাই। বিশাখার বিপুল ব্যাপনা এই নিয়ে শুরু করলেন। দাদা আবার কেটে গেছে, দাদা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি ফোন করে কানেক্ট করছি, কোনো একটা প্রবলেম হচ্ছে মনে হয় নেটওয়ার্কে, একটু সময় দিন আমাকে। হ্যাঁ, আমি ফোন করছি। আশীর্বাণী দেন। 10-12 দিন আগে থেকে আমরা বলতে আরম্ভ করতাম। ঠাকুরের তো একটা কথা নিয়ে আরম্ভ করলেন, শরৎ মানে কি, শরৎ মানে কি, বৈশাখ মানে কি, বৈশাখ মানে কি। তারপর হঠাৎ এক সময় তিনি আরম্ভ করে দিলেন। সে প্রায় আধা ঘন্টা ধরে বলে গেছেন, অনর্গল ভাবে বলে গেছেন। এক একটা বলতেন, একটু পজ নিতেন, 2-3টা শব্দ বলতেন, একটু পজ নিতেন। এইভাবে তিনি প্রায় 20-25 পৃষ্ঠা পর্যন্ত বলে গেছেন। সেগুলি পরে আমাদের প্রেস থেকে ছাপা হয়ে উৎসবের দিন সেই আশীর্বাণী পাঠ করা হতো এবং এক এক প্রত্যেককে দেয়া হতো। ত্রিপুরাতে একবার উৎসব হবে, একটা ঘটনা বলছি আপনাদের। त्रिपुरा में एक उत्सव होगा। त्रिपुरा को जो कर्मकर्ता है वो लोग ठाकुर जी को बस निवेदन किया है, ठाकुर जी त्रिपुराते उत्सव হবে, चीफ मिनिस्टर আসবে এবং चीफ मिनिस्टर এসে যারা সৎসঙ্গ থেকে যাবেন, जो आदमी सत्संग से जाएगा त्रिपुरा में, उनको वो लोग अपने स्वयं आकर अभ्यर्थना करके ले जाएंगे डायस में। एक आदमी जो इंचार्ज था ठाकुर जी को लिखा, ठाकुर जी बहुत पेपर में हम लोग दे दिया, 10-12 पेपर में छापा हो गया जो उत्सव होगा त्रिपुरा में, तारीख भी है, डेट भी है। देवीदा क्या किया, एक दिन एट द टाइम ऑफ नून दोपहर समय में ठाकुर जी के पास आया और जो पेपर के जो कटिंग है, जो कटिंग त्रिपुरा पेपर में हर पेपर में उठ गया, वो ठाकुर जी को पास रख दिया। ठाकुर जी देख के खूब खुश हुआ। अब उस टाइम में ठाकुर जी त्रिपुरा का उद्देश्य वही सत्संग का लिए वाणी दे दिया। वीरेंद्र झा बिहार का चीफ मिनिस्टर थे। 1961 8 फरवरी वीरेंद्र झा चीफ मिनिस्टर हुआ बिहार के। और वीरेंद्र झा वॉज ए वेरी डिवोटी ऑफ श्री ठाकुर अनुकूल चंद्र। ठाकुर अपने आशीर्वाद दें, वीरेंद्र वो चीफ मिनिस्टर हुए थे, वीरेंद्र चीफ मिनिस्टर बन गया, अपने आशीर्वाद दें। 8 फरवरी in 1961 ठाकुर जी वीरेंद्र उद्देश्य आशीर्वाद दिलें।
ठाकुर विनोद बाबू को बोलेছিলেন, विनोद बाबू को ठाकुर जी कहा आप भोगीरथ बन जाइए, विनोद बाबू आप भोगीरथ बन जाइए। पार्लर में ठाकुर जी बैठे थे, विनोद बाबू भी बैठे थे। ठाकुर जी विनोद बाबू को देख कर कहे आप बिहार में सावताल परगना में पटना से सुल्तानगंज से হ্যাঁ আমি কানেক্ট করছি, আই এম ট্রাইং টু কানেক্ট, প্লিজ ওয়েট। आज्ञा। হ্যাঁ মানে ডিসকানেক্ট হয়ে গেছে হঠাৎ। আর এবার বুবাইকে বলো যে বাবাকে বলতে শেষ করে দিতে, ঠিক আছে? হ্যাঁ 5-10 মিনিটের মধ্যে। হ্যাঁ অনেকক্ষণ ধরে হচ্ছে। बोलो। ठाकुर जी विनोद बाबू को कहा आप गंगा ले आइए सुल्तानगंज से, भोगीरथ से गंगा लेते आइए, आप भी लेते आइए। सावताल परगना गंगा बहाता कर दीजिए, सावताल परगना शस्य श्यामला में भरपूर हो जाएगा। ठाकुर जी কাছে বহু বড় বড় লোক এসেছিলেন। ঠাকুরজির কাছে বললেন আপনি দয়া করে বলুন আমরা কেমন করে চলব। ठाकुर जी बहुत वाणी दिया, ऐसा कोई वाणी, ऐसा कोई प्रॉब्लम नहीं है जो ठाकुर ने सॉल्व नहीं किया है। एक दफा हमारा मालूम है ठाकुर जी कहा आदर्श कर्तार सेवाई हलो देश सेवा, आदर्श कर्ता को सेवाई है देश सेवा। বলা যায় আদর্শের, বলা যায় কৃষ্টির, বলা যায় ভারতে। এই আদর্শ থেকে দেশ থেকে আসছে, আদর্শ কথাটা আসছে দেশ থেকে, আদর্শকে নিয়ে দেশ, দেশ থেকে কৃষ্টি সমাজ ঐতিহ্য ইত্যাদি। ঠাকুরজি বললেন আদর্শকে ফার্স্টে রাখো। একজনে বললেন কংগ্রেসের আদর্শ আছে, তারা পেলে চলে। শেষে ঠাকুর বললেন একটা মানুষ চাই। প্রশ্ন হচ্ছে কংগ্রেস একটা আদর্শ হয়, তারা আদর্শ মেনে চলে। ঠাকুর বললেন এক মানুষ চাই। কংগ্রেস তো একটা মানুষ নয়, কংগ্রেস একটা অ্যাক্টিভ থিঙ্ক, একটা কই। বিশেষ কতগুলো চাহিদা এবং কল্পনা প্রবৃত্তি সেখানে আইডিয়াল। বেশ কতগুলো চাহিদা এবং প্রবৃত্তির কল্পনাই হচ্ছে সেখানকার আইডিয়াল। বলেন জীবন তো আইডিয়াল দরকার, নতুবা প্রবৃত্তি হয় না। আজকাল বিভিন্ন মত দল ইত্যাদি আছে, বিভিন্ন পার্টি আছে, প্রবৃত্তি জয়ের কথা কেউ বলছে না। নোবডি ইজ স্পিকিং অ্যাবাউট দ্য কনকারিং অব দি কমপ্লেক্সেস। মনুষ্যত্ব লাভ করার কথা কেউ বলে না। ঠাকুর বললেন পিছনে যদি মানুষ না থাকে, কেন বাস্তব যদি কেউ না থাকে, বাস্তব মানুষ, তাহলে সেই দেশ গড়ে উঠে না। রাষ্ট্রনায়করা যারা, মোদীজিকে আমার করজোরে অনুরোধ, দেখুন ঠাকুরের ফিলোসফি কি, ঠাকুরের আইডিয়া কি। ঠাকুর বলছেন একজনকে ধরে তার প্রতি ভক্তি রেখে অ্যাটাচ করে চলতে হয়, আপনার মাথায় সবকিছু আসবে। কেষ্টদাকে কথায় কথা বলছিলেন, কেষ্টদা
আমি যদি থাকতাম, বয়স যদি আমার থাকতো, আর আপনি যদি প্রধানমন্ত্রী হতেন, আমি এই ভারতবর্ষের যা কিছু অন্যায় অবিচার সমস্ত নিকেশ করে দিতাম। কলকি অবদানের কথা শুনি, ঠাকুর 1958 এই কথা বলেছিলেন, 5ই ডিসেম্বর বলেছিলেন কেষ্টটাকে, আমি আবারও কেটে গেছে। আমি কল করছি। কল করো, টাইম হতে যাচ্ছে তো, তাকে বলো। হ্যাঁ, এবার শেষ করে দিতে বলো বাবাকে। হ্যাঁ, হ্যাঁ, এক্ষুনি বলো, 2 মিনিটে শেষ করে দিতে বলো। না, তুমি গিয়ে বলে দাও 2 মিনিটে শেষ করতে, ওরাও বলছে শেষ করতে, ঠিক আছে? শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না এখনো। হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও, বুবাইকে বলে দিচ্ছি আমি। ওরা হ্যালো, হ্যালো, হ্যালো। না, শোনা যাচ্ছে না। বাবাকে বন্ধ করে দিতে বল, ঠিক আছে? টাইমও হয়ে গেছে, ওনারা বলছেন, ঠিক আছে? আমি এখানে বলে দেবো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, শেষ করে দিতে। হচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো, বুবাই, শোনা যাচ্ছে না। কানেক্ট হলো? হ্যাঁ, এখনো হয়নি। আমি দেখছি, ঠিক আছে? আমি হয়তো বাবাকে বারণ করে দেবো আর বলতে, ঠিক আছে? আগে আগে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বাবার কথা আমি ওখানে শুনতে পাচ্ছি অলরেডি, কিন্তু এখানে আসছে না ফোনে। একটু দাঁড়ান। ইউ হ্যাভ গিভেন টাইম আপ টু 8:30, আই নো। ওকে ওকে, উইল ফিনিশ উইদিন 8:30। ইয়া, হ্যালো। হ্যাঁ, হ্যালো, 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 হ্যাঁ দাদা বলেন, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে, বলেন। তখন হ্যাঁ। আপনাকে বলছিলেন তুই আমার কথা মতো চললি না, করলি না কিছু। আমার কথা মতো চলতি যদি দেখতি নেতা কাকে বলে, তোকে নিয়ে মানুষ কি করতো। আমি মানুষের মতো মানুষ পেলাম না। ঠাকুরের দুঃখ, ঠাকুরের ভাবধারা, ঠাকুরের ইডিওলজি সারা ভারত, সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। 40 জন লোক চেয়েছিলেন, তিনি বিদেশিদের পাঠাবেন, সব জায়গায় পাঠাবেন। আজকে এই আমাদের এই হায়দ্রাবাদে একটা বিরাট মন্দির আছে রাজেন্দ্রনগরে, সেই মন্দিরের অধিকর্তা তিনি পরিচালনা করেন। সৎসঙ্গ কেন্দ্র থেকে আমি বলবো, আপনার ভালোবাসা এমন হোক, আপনার ব্যবহার এমন হোক যে তেলেঙ্গানার মন্ত্রীকে, চিফ মিনিস্টারকে আপনি নিয়ে আসেন আমাদের এখানে, সেই রাজেন্দ্রনগর মন্দিরে। সেখানে এনে তাদের মধ্যে সে আদর্শের কথা ঢুকিয়ে দিন। তবে তো আমরা সৎসঙ্গী, তবে তো আমরা কিছু করলাম। সমাজের শ্রেষ্ঠ লোককে নিয়ে আসতে হয়। গীতওয়ালি দাদা, আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার শ্রদ্ধা, আপনার সকলকে নিয়ে চলার আকুতি, যা আপনি সেন্টার থেকে পেয়েছেন সকলকে নিয়ে চলার জন্য, আপনার ভিতরে সেই ভালোবাসা বিচ্ছুরিত হোক। সমস্ত হায়দ্রাবাদবাসী, উড়িয়াবাসী, বিহারিবাসী, বাঙালিবাসী যারা আছে, যারা ঠাকুরকে মরে প্রাণে ভালোবাসেন, তাদেরকে বের হয়ে যদি আমরা উঠি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্ট স্বার্থ
আর ইষ্ট প্রতিষ্ঠা হচ্ছে জীবনের সবচেয়ে বড় জিনিস। ঠাকুর বলে গেলেন, আমি সেই ইষ্ট সার্থক সম্পন্ন লোক, ইষ্ট প্রতিষ্ঠা করে এমন লোক, जो इष्ट को प्रतिष्ठा करता है, जो इष्ट सार्थ को रक्षा करता है, এই লোক আমার নেই কিনা। পরম পিতাকে প্রার্থনা করি আমরা গর্জে উঠবো, আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, আমরা জীবনে আরো আরো পথে তাকে মাথায় নিয়ে চলে ধন্য হবো, সার্থক হবো, কৃতি হবো। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। अत्यंत बहुत ही सुंदर और बहुत ही इंप्रेसिव श्री श्री ठाकुर जी के दिव्य जीवन और उनका वाणियों का बारे में, उनका मैसेज का बारे में आप जैसे व्याख्यान किए हैं, उनका दिव्य जीवन आप बहुत सारे